এই যে নবম দশম শ্রেণীর ভাই ও বোনেরা, তোমরা কে কোন স্কুলে পড়ো তোমাদের স্কুলের নাম আগে কমেন্টে লেখো। এখন আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর দিনাজপুর বোর্ড 2025। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো আমাদের উদ্দীপকটা কি, y স্কয়ার সমান 12 প্লাস 2 রুট ওভার 35 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সমান 0, যেখানে y গ্রেটার দেন 0 মানে y এর মানটা 0 থেকে বড় হবে, আর p গ্রেটার দেন 0 এর মানে হচ্ছে p এর মানটা 0 থেকে বড় হবে, এটাই। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো x স্কয়ার মাইনাস 10/3 ইনটু xy প্লাস y স্কয়ার। তাহলে ক নাম্বারটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, শুধু দেখতে থাকো আর বুঝতে থাকো। দেখো আমাদের ক নাম্বারটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 10/3 ইনটু আমাদের xy প্লাস y স্কয়ার। শুধু দেখতে থাকো আর বুঝতে থাকো। দেখো আমাদের এই জায়গায় এখানে x স্কয়ার আছে, x স্কয়ার পরে মাইনাস, এখানে আমাদের এই জায়গায় দেখো এই x y নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 গুণ করলে কিন্তু এখানে 3 কে 3 হইব, আর x y উপরে 10 এর সাথে গুণ করলে হইব 10xy প্লাস হচ্ছে আমাদের y স্কয়ার। এখন আমাদের x স্কয়ার নিচে আছে মনে মনে 1, এই y স্কয়ার নিচে আছে মনে মনে 1, তাহলে এখন আমরা লসাগুর কাজ করতে হইব। তো লসাগুর কাজ করলে আমাদের এখানে 1 আর 3 আর 1, এটা লসাগু করলে আমাদের এখানে 3, এই যে 3 লিখলাম লসাগু। এখন এই হর 1 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে হইব 3, এই 3 কে লব x স্কয়ারের সাথে গুণ করলে হইব আমাদের 3x স্কয়ার পরে মাইনাস, এই 3 দিয়ে এই 3 কে মানে হর 3 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে হইব 1, 1 গিয়া 10xy এর সাথে গুণ করলে হইব আমাদের 10xy, 10xy পরে হচ্ছে আমাদের প্লাস, এই যে প্লাস। এখন আমাদের এই জায়গায় হর 1 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে হইব 3, 3 কে উপরে লবের সাথে y স্কয়ারের সাথে গুণ করলে আমাদের 3y স্কয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে তোমরা বুঝবা, দেখো এই 3 টা কিন্তু আমাদের পুরাটার সাথে ভাগ অবস্থায় আছে। এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে 1/3 ইনটু 3x স্কয়ার মাইনাস 10xy প্লাস 3y স্কয়ার। এটা কেন লেখা হয়েছে? কারণ এখানে যেন আমরা উৎপাদকের বিশ্লেষণটা সহজে করতে পারি, এই জন্য এটাকে আমরা আলাদা করে দিয়েছি। এখন এই লাইন আর এই লাইন কিন্তু একই, কারণ এই পুরাটা নিচে আছে মনে মনে 1, আর নিচের 1 আর 3 গুণ করলে কিন্তু আমার নিচে 3 হইব, আর এই পুরাটা উপরে 1 এর সাথে গুণ করলে উপরে এটাই হইব। তাহলে মানের কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু আমাদের করতে একটু সুবিধা হবে এখন। তাহলে এখন দেখো আমাদের এই জায়গায় 1/3 আছে, এটাকে রাখো। আর এখানে আমাদের এইটা করার নিয়ম হয়েছে, এই যে প্রথমে যে 3 আছে এই 3 আর এই শেষের 3 তুমি মনে মনে গুণ করবা, তাহলে 3 আর 3 গুণ করলে হবে কত, 3 3 আর 9, এই যে 9 হইল। এখন এটা তুমি এইভাবে করতে হবে, প্রথমত দেখো 3x স্কয়ারটাকে রাখো, পরে মাইনাস এখানে xy দাও, পরে এখানে তুমি প্রথম বন্ধনী দিয়ে দাও, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে পারো তাহলে, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 3y স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের 3x স্কয়ার, এখানে আমি 10 টাকে না লিখলাম xy লিখলাম, এখানে প্লাস 3y স্কয়ার। এখন এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা সংখ্যা হয়তো যোগ করতে হইব, নয়তো বিয়োগ করতে হইব, তোমার ইচ্ছা যোগও করতে পারো বিয়োগও করতে পারো। এখানে দুইটা সংখ্যা যোগও করতে পারো বিয়োগ বা বিয়োগও করতে পারো, তুমি যোগ করো বা বিয়োগ করো যাই করো, এখানে তোমার দুইটা সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে যেন তোমার এই 10 এর সাথে মিলে। ঠিক আছে, আবার তুমি যে দুইটা সংখ্যা গুণ যোগ করছো বা বিয়োগ করছো ওই দুইটা সংখ্যা তোমার গুণ করলে যেন এই 9 হয়, এই 9টা হয়। ঠিক আছে, এরকম মানে একদম সহজে বুঝো, এখন তুমি দুইটা সংখ্যা যোগ করবা অথবা বিয়োগ করবা, করলে ওই যোগ বিয়োগের ফলটা 10 এর সমান হইতে হইব, আবার ওই দুইটা গুণ করলে 9 এর সমান হইতে হইব। তাহলে তুমি এখানে যদি লেখো যে 9 + 1, তাহলে কিন্তু হয়ে গেছে 9 + 1। শর্ত কি ছিল, যোগ অথবা বিয়োগ, আমরা যোগ করলাম। এখন শর্ত কি ছিল, যোগ বিয়োগ করলে 10 এর সমান হইতে হইব, তাই 9 আর 1 যোগ করলে কিন্তু 10ই হয়, আবার এই দুইটা গুণ করলে যেন এই 9 এর সমান হয়, তাহলে 9 আর 1 গুণ করলে কিন্তু 9 কে 9ই হয়, তাহলে আমাদের শর্ত হয়ে গেছে। এখন আমরা এখানে দেব 1/3, আর এখানে আমাদের হচ্ছে 3x স্কয়ার, এখানে 9 এর সাথে গুণ করলে মাইনাসে আর প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস 9xy, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে গুণ করলে xy হইব, পরে প্লাস 3y স্কয়ার। দেখো আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যে 3x স্কয়ার 3x স্কয়ার। এখন মাইনাস 9টা xy আর একটা মাইনাস 9টার একটা কিন্তু আমাদের 10টাই হইল, পরে প্লাস 3y স্কয়ার, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরে এখন আমাদের এই জায়গায় হচ্ছে 1/3, আর এখানে দ্বিতীয় বন্ধনী একটা কমন নিতে পারো। দেখো এখানে 3 এখানে 9, তুমি 3 নিতে পারো কমন, এখানে x স্কয়ার এখানে x, তুমি এখানে x কমন নিতে পারো। ঠিক আছে, 3x। এখন তুমি যদি 3x স্কয়ার কে 3x দিয়ে ভাগ করো, এখানে কিন্তু এই 3 এই 3 কাটা,
আর এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে আমাদের এখানে এক্স, পরে এখানে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস। এখন এই তুমি 3 দিয়ে 9 কে ভাগ করলে আমার 3 3 9 মানে 9 3 হইব, মানে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হইব। আর এখানে আমাদের এই এক্স আর এই এক্স এ কাটা থাকতেছে ওয়াই, এই যে আমাদের ওয়াই হইব। এখন তোমার এই জায়গায় এমন ভাবে কমনটা নিতে হইব যে এতটুকুর মধ্যে এমন ভাবে কমনটা নিতে হইব যেন এইটার সাথে মিলে। তাহলে দেখো এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কয়ার আছে, তুমি একটা ওয়াই কমন নিতে পারো, তাহলে মাইনাস ওয়াই কমন নাও। কমন নিলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে গা। এই ওয়াই আর এই ওয়াই কাটা থাকতেছে আমার এখানে এক্স, পরে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমাদের এই জায়গায় 3 আছে, 3 তো হইবই, আর ওয়াই স্কয়ার কে ওয়াই দিয়ে ভাগ করলে আমাদের এখানে ওয়াই, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। পরে আমরা বাকি কাজটা দেখো আমরা এখানে করে দেই। প্রথমত আমাদের 1/3 আছে, এখানে এটা লেখো যে 1/3 ইনটু, দেখো আমাদের এই জায়গায় মাইনাসের আগে আছে x - 3y, আবার মাইনাসের পরে আছে x - 3y, তাহলে একটা কমন নাও, x - 3y কমন নিলাম। তা কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে আমাদের এই x - 3y এই x - 3y কাটা, তো থাকতেছে আমার 3x, তাহলে এখানে লেখো 3x, পরে এখানে মাইনাস আছে এই যে মাইনাস, এই x - 3y আর এই x - 3y কাটা থাকতেছে আমার y, এখানে y দিয়ে দাও, তাহলে এটাই কিন্তু আমাদের आंसर। এখন এটা আমরা, এটা তোমরা লিখে দিতে পারো যে 1/3 ইনটু x - 3y ইনটু 3x - y, এটাই কিন্তু আমাদের आंसर, ঠিক আছে, যে 1/3 ইনটু x - 3y ইনটু 3x - y, এটাই আমাদের आंसर। এখন আমরা খ নাম্বার প্রশ্ন যদি সমাধান করি, দেখো খ নাম্বার প্রশ্ন হচ্ছে y³ - 8/y³ এর মান নির্ণয় করো। আমি কিছু বলবো না, আমি সমাধান করব শুধু, তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আর বুঝতে থাকো। দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটা প্রথমত লিখতে হবে, দেওয়া আছে, লেখো দেওয়া আছে, তোমরা শুধু দেখতে থাকো আর বুঝতে থাকো। আমাদের দেওয়া আছে কি, যেহেতু y সম্পর্কিত, তাহলে হবে যে এইটা y² সমান হচ্ছে আমাদের 12 + 2 √35, ঠিক আছে, এইটা যেহেতু y সম্পর্কিত এই জন্য এইটা y² সমান 12 + 2 √35, এটা আমাদের। এখন এখান থেকে আমরা বের করব প্রথমত y এর মান, তাহলে এখন আমরা এরকম করব, এখানে 12 কে তুমি ভেঙে লিখতে হবে এখানে 7 + 5, ঠিক আছে, 7 আর +5, তাহলে এই 7 আর 5 যোগ করলে কিন্তু আমাদের 12ই হবে। আর এখানে হচ্ছে +2 √35। এখন আমাদের এই জায়গায় দেখো y² সমান, এখন আমাদের এরকম করতে হইব যে a² + 2ab + b², এই সমানের ডান পাশে আমাদের a + b হোল স্কয়ার সূত্র তৈরি করতে পারলে আমরা এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার বাদ দিলে আমাদের y এর মানটা বের হবে, এজন্য আমরা এখানে সূত্রটা তৈরি করব। এখন দেখো আমাদের এই জায়গায় রুট ওভারে আর স্কয়ারে কাটা 7 এর 7 নিলো, পরে +2, এই যে +2। এখন √7 আর √5 গুণ করলে কত হইব, 5 7 35, এই যে √7 আর √5 গুণ করলে আমাদের √35 হইব, পরে প্লাস এই যে প্লাস, এখানে √ওভার স্কয়ারে কাটা 5, এই যে 5, তাহলে আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে √7a আর √5 হচ্ছে আমাদের b, মানের কোনো পরিবর্তন হয় নাই, a² + 2ab + b², এটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে y² সমান হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার। এখন আমরা এই জায়গায় লিখে দেবো যে y সমান √7 + √5, কারণ সমানের ডান পাশ স্কয়ার সমানের বাম পাশ স্কয়ার, আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটাকে উঠিয়ে দিলাম। তাহলে এখন আমরা এখানে লিখব যে সুতরাং আমাদের y সমান হচ্ছে √7 + √5। এখন আমরা বের করব 1/y এর মান, এখন আমরা লিখব এখানে বা, এখন আমরা বের করব 1/y এর মান। তাহলে এখন আমাদের উপরে 1 আর এটা নিচে হচ্ছে √7 + √5। এটা তোমরা ভেঙে বুঝতে চাইলে এই y নিচে ছিল 1, উপরে চলে গেছে 1, y নিচে এসে বসে, এটা নিচে ছিল 1, 1 উপরে গেছে, এটা উপর থেকে নিচে আসছে। তোমরা এখানে তৃতীয় বন্ধনী দেখে নোট দিতে পারো যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। এখন এই জায়গায় আমাদের এটা হচ্ছে 1/y, আর এখানে হচ্ছে আমাদের দেখো উপরে 1 আর নিচে হচ্ছে আমাদের √7 + √5। এখানে অঙ্ক করার নিয়ম হচ্ছে আমাদের এই জায়গায় হরে যে মানটা সেটার বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হয়। তাহলে এখানে আছে আমাদের প্লাস, তাহলে বিপরীত মান কি মাইনাস, তাহলে √7 - √5, এটা লবেও লিখলে আবার হরেও √7 - √5, ঠিক আছে। এখানে তুমি তৃতীয় বন্ধনী দেখে নোট দিবা যে সমানের ডান পাশে √7 - √5 দ্বারা গুণ করা হলো। কেন গুণ করা হয়েছে, যেন একটা সূত্র তৈরি হয়।
এখন যদি আমরা বাকি কাজটা এখানে করি, দেখো আমাদের হচ্ছে এটা 1/y সমান আমাদের 1 এর সাথে গুণ করলে এটাই হইব যে √7 মাইনাস √5। আর এখানে নিচে আমাদের √7 কে আমরা a ধরবো আর √5 কে আমরা b ধরবো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, √7 a √5 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের এই জায়গায় হচ্ছে দেখো 1/y সমান, এখন আমাদের উপরে হচ্ছে √7 মাইনাস √5, আর এখানে √এর স্কয়ারে কাটা হবে 7 মাইনাস এখানে √এর স্কয়ারে কাটা হবে 5। এখন আমাদের এই জায়গায় হচ্ছে এটা 1/y সমান, এখানে হচ্ছে √7 মাইনাস √5, এখানে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। এখন এইটা আমাদের দেখো এই জায়গায় এই 1 এর সাথে 2 টা গুণ অবস্থায় হয়ে যাবে, আর ভাগ হচ্ছে y সমান হচ্ছে √7 মাইনাস √5। কেন হবে? আমাদের কিন্তু 2/y এর মানটা এখানে লাগবে সমাধান করতে গেলে। এখন এটা কিভাবে আসছে এটা যদি জানতে চাও, তাহলে দেখো এই সমানের ডান পাশে 2 টা ছিল হরে, তাহলে সমানের বাম পাশে হয়ে যাবে লবে, মানে এক পাশের হর আরেক পাশে লব হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এক পাশের হর আরেক পাশে লব হয়ে গেছে। এখন তুমি এখানে লিখে দিবা যে সুতরাং আমাদের 1 এর সাথে 2 গুণ করলে 2 হইব, ভাগ হচ্ছে y সমান হচ্ছে √7 মাইনাস √5। আমাদের কিন্তু 2/y এর মানটাই লাগবে সমাধান করতে গেলে। এখন আমরা বের করব যে এখন আমরা বের করব y মাইনাস না প্লাস দেব এখানে। দেখো এখন আমাদের মাঝে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস দিতে হইব যে y মাইনাস আর 2/y এর মান বের করব। এখন আমরা y মাইনাস 2/y, এখন y এর মানটা আমরা বের করছিলাম এখানে √7 প্লাস √5, এখানে মানটা বসাও √7 প্লাস √5, এখানে মাইনাস আছে এইজন্য মাইনাস প্রথম বন্ধনী দাও, কারণ মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়ে যায়। আর এখানে 2/y এর মান আমরা বের করলাম কত, √7 মাইনাস √5। এখন আমাদের এই জায়গায় কাজ করলে হবে আমাদের হবে √7 প্লাস √5, এখানে প্লাস এ মাইনাসে মাইনাস √7 আর মাইনাস এ মাইনাসে প্লাস √5। এখন আমাদের মাইনাস √7 আর প্লাস √7 এ কাটা, এখানে √5 একটা আর এখানে একটা দুইটা হবে আমাদের 2√5। ঠিক আছে, এখন কিন্তু আমাদের y মাইনাস 2/y এর মান হচ্ছে 2√5। এখন আমাদের যেটা বলছে প্রদত্ত রাশি লিখলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা এখানে করি কাজটা, দেখো আমরা লিখবো প্রদত্ত রাশি, যে প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, y কিউব দেওয়া আছে, তাহলে y কিউব মাইনাস 8/y কিউব, y কিউব মাইনাস 8/y কিউব, এটাকে তোমরা এভাবে ভেঙে লিখতে পারো যে y উপরে কিউব দিতে পারো মাইনাস এখানে 2/y উপরে কিউব দিতে পারো। এজন্য আমি 2/y এর মানটা বের করছি। ঠিক আছে, কারণ এখানে y এর উপরে কিউব দিলে y কিউব এবং মাইনাস এই যে মাইনাস 2 এর উপরে কিউব করলে এই 80 হইব, 2 এর উপরে কিউব করলে কিন্তু 80 হইব, আর এখানে y এর উপরে কিউব করলে y কিউব। এখন আমাদের এই জায়গায় y হচ্ছে a, y কে আমরা a ধরবো, কিউব মানে a কিউব মাইনাস 2/y কে আমরা b ধরবো, উপরে কিউব আছে মানে b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন যদি আমরা মান বসাই দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো y মাইনাস 2/y, এই যে y মাইনাস 2/y মানে আমরা বের করছি 2√5, এখানে মানটা বসাই দাও 2√5 পাওয়ার কিউব, পরে প্লাস এখানে 3, এই y উপরে 2 এর সাথে গুণ করলে উপরের y নিচের y কাটা, আর এখানে হচ্ছে আমাদের 2। এখন এই জায়গায় হচ্ছে y মাইনাস 2/y মানে আমরা বের করছি 2√5, এখানে মানটা বসাও 2√5। এখন বাকি কাজটা আমরা এখানে করে দেব। দেখো এখন আমাদের এই জায়গায় হবে কত, দেখো 2 এর উপরে কিউব করলে ভাই 8, তাহলে এখানে 8 দাও, পরে গুণের সম্পর্ক √5 এর উপরে কিউব করলে এটা আমাদের 5√5, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 2 এর উপরে কিউব করলে 8 আর √5 এর উপরে কিউব করলে এটা 5√5, পরে এখানে প্লাস আছে এই যে প্লাস। এখন এই জায়গায় এই তুমি 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, এই যে 6 দুগুণে 12 আর হচ্ছে √5, এই যে √5। এখন আমাদের এই জায়গায় দেখো এই 8 আর 5 গুণ করলে 5 8 40 √5 প্লাস এখানে হচ্ছে 12 √5। এখন আমাদের দেখো এই জায়গায়
40টা রুট ওভার 5 আর 12টা রুট ওভার 5 যোগ করলে কত হবে? 40 আর 12 52, অর্থাৎ 52 রুট ওভার 5। এটাই কিন্তু আমাদের আনসার হবে, ঠিক আছে? যে 40টা রুট ওভার 5 আর 12টা রুট ওভার 5 যোগ করলে কিন্তু আমাদের 40 আর 12 40টা রুট ওভার 5 আর 12টা রুট ওভার 5 যোগ করলে আমাদের 52টা হবে, যে 52টা রুট ওভার 5। তাহলে এখন আমরা এইটা ধরো এখানে যেহেতু জায়গা নেই, এটা আমরা এখানে লিখে দেই যে সুতরাং আমাদের y কিউব মাইনাস 8/y কিউব সমান হচ্ছে 52 রুট ওভার 5। এটাই আমাদের আনসার। এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করি। দেখো ঘ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান 29 রুট ওভার 17/32। অর্থাৎ ঘ নাম্বারটা আমাদের দেখা যাবে 29 রুট ওভার 17 ভাগ 32। আর ঘ নাম্বারটা কিন্তু আমাদের একটু বেশি বড় হবে। দেখো তোমরা দেখতে থাকো, এটা সহজ আছে কিন্তু একটু বেশি বড় হবে এটা। তাহলে গ নাম্বারটা আমাদের প্রথমত লিখতে হবে দেওয়া আছে। দেখো আমরা লিখলাম দেওয়া আছে আমাদের 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সমান 0। এখন গ নাম্বার প্রশ্নটা আমাদের একটু বেশি বড় হবে, কিন্তু তোমরা দেখো এটা সহজই। এখন দেখো আমাদের এই জায়গায় আছে 2p স্কয়ার মাইনাস p সমান, এখন আমাদের সমানের বাম পাশে -2, এটা সমানের ডান পাশে হয়ে যাবে +2। এখন আমাদের এই জায়গায় দেখো এখানে p আছে, এখানেও p আছে, একটা p কমন নাও। কমন নেওয়া মানে কি ভাগ করা। তাহলে এখানে এই p স্কয়ার থেকে p বিয়োগ করলে আমাদের মানে p স্কয়ারকে তুমি যদি p দিয়ে ভাগ করো, 2p স্কয়ারকে p দিয়ে ভাগ করলে এখানে 2 হইব, আর p স্কয়ারকে p দিয়ে ভাগ করলে হইব p, পরে এখানে প্লাস মাইনাসে মাইনাস, p দিয়ে p কে ভাগ করলে হইব 1, এই যে 1 সমান হচ্ছে আমাদের 2। এখন আমাদের এই জায়গা হবে এটা এরকম যে 2p মাইনাস 1 সমান এটা হবে আমাদের 2/p। কেন? কারণ সমানের বাম পাশে p আছে আমাদের গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে আমাদের ভাগ অবস্থায়। এখন আমাদের এই জায়গায় এমন হবে দেখো যে 2p মাইনাস 2/p সমান হচ্ছে আমাদের +1। এটা কেন? প্রথমত 2p হইল, আর সমানের ডান পাশে 2/p ছিল প্লাসের, তো সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাসের, আর সমানের বাম পাশে -1 সমানের ডান পাশে হয়ে গেছে +1। এখন আমাদের এই জায়গায় দেখো, এখন আমাদের এই জায়গায় 2 কমন নিতে হইব। তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা। এখন 2 দিয়ে 2p কে ভাগ করলে আমাদের এই 2 এ কাটা থাকবে আমাদের p, আর এখানে হচ্ছে মাইনাস। এখানে 2/p কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা এরকম হবে দেখো আমাদের 2/p ভাগ হবে আমাদের 2। তাই এটা করার নিয়ম হচ্ছে আমাদের 2/p, আর এখানে গুণ হবে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে 1 ছিল নিচে, 1 যাবে উপরে, আর উপরে 2 আসবে নিচে, তাহলে এই নিচে 2 উপরে 2 কাটা থাকতে আছে আমাদের উপরে 1 আর নিচে হচ্ছে p, মানে 1/p। তো এটা আমাদের সর্বশেষ 1/p সমান হচ্ছে আমাদের 1। এখন আমাদের এই জায়গায় এটা এরকম হবে যে p মাইনাস 1/p সমান এখানে হবে আমাদের এটা 1/2, কারণ সমানের বাম পাশে 2 গুণ অবস্থায়, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে 2 ভাগ অবস্থায়। তাহলে এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের p মাইনাস 1/p সমান হচ্ছে হাফ, মানে 1/2 মানে হচ্ছে হাফ। এখন দেখো আমাদের কিন্তু p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 মানে প্লাসের মানটা লাগবে, মানে এখানে p প্লাস 1/p লাগবে। এখন আমাদের হচ্ছে মাইনাসের, এখন আমরা প্লাসেরটা বের করব, লিখব এখন আমাদের হচ্ছে p প্লাস 1/p হোল স্কয়ার, আমাদের p প্লাস 1/p লাগবে। এখন আমরা p কে ধরবো a প্লাস 1/p কে ধরবো আমরা b হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা লিখতে হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমাদের এই জায়গায় দেখো এরকম হবে যে p প্লাস 1/p হোল স্কয়ার সমান, এখন আমাদের দেখো এই জায়গায় p মাইনাস 1/p এর মান আমরা বের করেছি হাফ, এখানে মানটা বসাও হাফ, উপরে স্কয়ার প্লাস 4, এই p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p এর নিচের p এ কাটা। এখন আমরা বাকি কাজটা উপরে করি। এখানে দেখো আমাদের এই জায়গায় হচ্ছে কি এটা p প্লাস 1/p, এখানে হচ্ছে হোল স্কয়ার সমান, এখন আমাদের 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব, আর 2 এর উপরে স্কয়ার করলে 4 হইব, পরে হচ্ছে আমাদের এখানে প্লাস 4। এখন আমাদের এই জায়গায় হচ্ছে p প্লাস 1/p হোল স্কয়ার সমান, এখন এই 4 এর নিচে আছে মনে মনে 1,
তাহলে 1 আর 4 এর লসাগু হইব 4। এখন হর 4 দিয়ে লসাগু 4 কে ভাগ করলে হইব 1, 1 কে উপরে 1 এর সাথে গুণ করলে হইব 1, পরে প্লাস এই হর 1 দিয়ে লসাগু 4 কে ভাগ করলে হইব 4, 4 গিয়া উপরে 4 এর সাথে গুণ করলে আমাদের 4 তারা 16। এখন আমাদের এটা এরকম হবে, দেখো p প্লাস 1/p। এখন দেখো সমানের বাম পাশে স্কয়ারটা সমানের ডান পাশে হইব √1, আর 16 আর এক যোগ করলে হইব 17, আর ভাগ হচ্ছে আমাদের 4। এখন আমাদের এই জায়গায় দেখো p প্লাস 1/p সমান, এখন √টা তুমি দুটোর সাথে দিয়ে দাও, প্রথমত 17 এর সাথে √, পরে 4 এর সাথে √। এখন তুমি এখানে লিখে দাও যে সুতরাং আমাদের p প্লাস 1/p সমান √17, আর 4 এর উপর √, করলে হবে 2। ঠিক আছে, সুতরাং আমাদের p প্লাস 1/p সমান √17 ভাগ 2। এখন আমরা দুইটা সমীকরণ তৈরি করব, যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 1 নং সমীকরণ, পরে p কিউব প্লাস 1/p কিউব 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমত 1 নং সমীকরণটা আমরা তৈরি করি, লিখব এখন আমরা তৈরি করব কি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার। এটাকে তুমি একটু সাজিয়ে লিখতে পারো যে p স্কয়ার এখানে 1/p উপরে হোল স্কয়ার দিতে পারো। আর এতটুকু আমাদের লাগবে না, এতটুকু আমরা মুছে দিলাম। দেখো এতটুকু আমরা মুছে দিলাম। তাহলে এখন দেখো p এর উপর স্কয়ার করলে আমাদের p স্কয়ার হইব 1/p, 1 এর উপর স্কয়ার করলে 1 হইব, p এর উপর স্কয়ার করলে p স্কয়ার। এখন আমরা p কে ধরব a, স্কয়ার আছে মানে i স্কয়ার প্লাস 1/p কে ধরব b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সূত্রটা লিখি, সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় দেখো আমাদের p প্লাস 1/p এর মান আমরা বের করছি কত, যে √17 ভাগ হচ্ছে 2, উপরে স্কয়ার আছে পরে মাইনাস 2, p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা। এখন আমাদের এই জায়গায় দেখো আর √1 এর স্কয়ারে কাটা, উপরে হবে আমাদের 17, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হইব 4, এখানে হচ্ছে আমাদের -2। এখন এটা যদি আমরা কাজ করি তাহলে 2 এর নিচে আছে মনে মনে 1, তাহলে 4 আর 1 এর লসাগু হইব 4। এখন হর 4 দিয়ে লসাগু 4 কে ভাগ করলে হইব 1, 1 দিয়ে 17 এর সাথে গুণ করলে হইব 17 * 17, পরে মাইনাস এই 1 দিয়ে 4 কে ভাগ করলে হইব 4, পরে 4 কে উপরে 2 এর সাথে গুণ করলে হইব 4 * 8। এখন আমরা বাকি কাজটা যদি এখানে উপরে করে দেই, তাহলে দেখো আমাদের উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে আমাদের 17 থেকে তুমি যদি 8 বিয়োগ করো হবে 9, এই যে 9, আর নিচে থাকতেছে আমাদের 4, এই যে 4। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, সুতরাং p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান হচ্ছে 9/4। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের 2 নং সমীকরণ এখন আমরা বের করব। তো এখন আমরা লিখব আবার যে p কিউব প্লাস 1 ভাগ p কিউব। তো এটাকে আমি একটু সুন্দর করে লিখব যে p উপরে কিউব প্লাস এখানে 1/p উপরে কিউব। কারণ এখানে p এর উপরে কিউব করলে p কিউব, প্লাস এই যে প্লাস 1 এর উপরে কিউব করলে 1 হইব, p এর উপরে কিউব করলে p কিউব। তাহলে এখন আমাদের সেম কাজ, p কে আমরা a ধরব, কিউব আছে মানে a কিউব, প্লাস 1/p কে আমরা b ধরব, কিউব আছে মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab * a প্লাস b। আমরা সূত্রটা লিখি, সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab * a প্লাস b। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab * a প্লাস b। এখন আমাদের p প্লাস 1/p এর মান আমরা কত বের করছি, √17 ভাগ হচ্ছে 2। তাহলে মানটা বসাও, √17 ভাগ হচ্ছে 2, উপরে কিউব আছে পরে -3, এখানে p উপরে 1 এর সাথে গুণ করলে উপরের p আর নিচের p কাটা, আর এখানে p প্লাস 1/p এর মান আমরা বের করছি কত, √17 ভাগ 2। তাহলে মানটা বসাও, √17 ভাগ 2। এখন এই জায়গায় দেখো √17 এর উপরে তুমি যদি কিউব করো, এটা হবে আমাদের 17, √17, আর 2 এর উপরে কিউব করলে হবে 8। এগুলো ভেঙে ভেঙে আমি বুঝাইতে পারবো, কিন্তু ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। √17 এর উপরে কিউব করে এটা 17, √17 হবে, আর 2 এর উপরে কিউব করলে 8 হবে। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবা। পরে হচ্ছে মাইনাস এই 3 এর নিচে আছে মনে মনে 1, কারণ এই 1 আর 2 গুণ করে নিচে হবে 2 একে 2, আর 3 উপরে 1 এটার সাথে গুণ করলে হবে 3 √17। এখন দেখো আমাদের এখানে লসাগুর কাজ হবে, এই 8 আর 2 এর লসাগু আমাদের 8 হইব। এখন এই হর 8 দিয়ে লসাগু 8 কে ভাগ করলে হইব 1,
1 কে উপরে এর সাথে গুণ করলে আমাদের এটাই হইব যে 17 রুট ওভার 17 পরে মাইনাস এই 2 দিয়ে তুমি 8 কে ভাগ করলে হইব 4 দুগুণে 8 4 হইব 4 তুমি উপরে 3 এর সাথে গুণ করলে হইব 3 4 12 12 রুট ওভার 17 এখন আমাদের এই জায়গায় দেখো আমাদের নিচে হচ্ছে 8 আর উপরে 17টা রুট ওভার 17 থেকে 12টা রুট ওভার 17 তুমি বিয়োগ করো তাহলে 17টা থেকে 12টা গেলে কয়টা হবে 5টা মানে 5টা রুট ওভার 17 এখন তুমি এখানে লিখে দিবা যে সুতরাং আমাদের p কিউব প্লাস 1/p কিউব p কিউব প্লাস 1/p কিউবের মান হচ্ছে 5 রুট ওভার 17 ভাগ হচ্ছে 8 এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ বুঝা গেছে তাহলে আমাদের কিন্তু দুইটা সমীকরণ হয়ে গেছে এখন আমরা দুইটা সমীকরণ গুণ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে 1 নং ও 2 নং 1 নং ও 2 নং গুণ করি 1 নং ও 2 নং গুণ করি ঠিক আছে আমরা কি লিখলাম 1 নং ও 2 নং গুণ করি এখন আমরা 1 নংটা কি পাইছি p স্কয়ার প্লাস 1/p স্কয়ার লেখো যে p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার ইনটু 2 নং আমরা কি পাইছি p কিউব প্লাস 1/p কিউব তাহলে বসাও p কিউব প্লাস 1/p কিউব আমরা মানটা বসাইলাম তারপরে সমান এখন 1 নং এর মধ্যে আমাদের সমানের ডানে ছিল 9/4 তাহলে মানটা বসাও যে 9/4 ইনটু আর 2 নং এর মধ্যে আমাদের হচ্ছে 5 রুট ওভার 17 তাহলে মানটা বসাও 5 রুট ওভার 17 আর নিচে হচ্ছে আমাদের এই তাহলে আমাদের আমরা দুইটা সমীকরণ মান বসাইলাম 1 নং সমীকরণ p স্কয়ার প্লাস 1 ভাগ p স্কয়ার আর 2 নং হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব 1 নং এর মধ্যে ছিল 9/4 ইনটু 2 নং এর মধ্যে হচ্ছে 5 রুট ওভার 17 ভাগ 8 এখন দেখো এই জায়গায় এখন কাজটা একটু বুঝতে হবে না তোমরা বুঝবা না দেখো প্রথমত আমরা এই p স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করব তাহলে p স্কয়ার দিয়ে প্রথমত p কিউব কে গুণ করলে আমাদের এটা p টু দি পাওয়ার 5 কেন কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় দেখেন যদি আমি গুণ করি তাহলে এই 3 আর 2 গুণ করব এই 3 আর 2 যোগ করলে আমাদের 5 হইবে পরে এখানে প্লাস এই যে প্লাস আর এখানে আমাদের এই p স্কয়ার এইটা উপরে 1 এর সাথে গুণ হইলে উপরে p স্কয়ার হইব আর নিচে হবে আমাদের p কিউব পরে p স্কয়ারের কাজ শেষ পরে এখানে প্লাস আছে এই যে প্লাস এখন 1 ভাগ p স্কয়ার দিয়ে যদি কাজ করি তাহলে এই p স্কয়ার নিচে আছে মনে মনে 1 তাহলে এই নিচে 1 এর সাথে p স্কয়ার গুণ করলে এখানে p স্কয়ার হইব আর উপরে 1 এর সাথে p কিউব গুণ করলে এখানে p কিউব হইব পরে এখানে প্লাস আছে এই যে প্লাস এখন আমাদের 1/p স্কয়ার দিয়ে 1/p কিউবের সাথে গুণ করলে উপরের 1 গুণ করলে আমাদের উপরে 1 হইব আর নিচে p স্কয়ার আর p কিউব গুণ করলে আমাদের p টু দি পাওয়ার 5 হইব কেন কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় এখানে 2 আর 3 যোগ করলে 5 হইব পরে এখানে তুমি নিচে উপরে গুণ করে দাও যেমন এই 4 আর 8 গুণ করলে কত হইব 4 8 32 এই যে আমাদের 32 আর এখানে আমাদের এই 9 আর 5 গুণ করলে 5 9 45 এই যে 5 9 45 আমাদের হবে 5 9 45 আর হচ্ছে রুট ওভার 17 এটা লিখে দাও ঠিক আছে 5 9 45 আর রুট ওভার 17 এখন দেখো এই জায়গায় p টু দি পাওয়ার 5 আছে তাহলে এখানে মানটা বসাও আমাদের p টু দি পাওয়ার 5 পরে এখানে প্লাস আছে এই যে প্লাস এখানে p স্কয়ার বাই p এর পাওয়ার 5 তো হবে না এটা হবে p এর পাওয়ার কিউব এটা হবে p এর পাওয়ার কিউব কারণ এটা আমাদের এরকম হয়েছিল p স্কয়ার এই p কিউবের সাথে গুণ এর p টু দি পাওয়ার 5 হয়েছিল পরে প্লাস এই যে প্লাস পরে p স্কয়ার উপরে 1 এর সাথে গুণ করে উপরে p স্কয়ার হয়েছিল আর নিচে ছিল মনে মনে 1 তাহলে 1 এই p কিউবের সাথে গুণ করে নিচে হয়েছিল আমাদের p কিউব ঠিক আছে তাহলে এখানে p কিউব হবে এটা আমাদের এখন p টু দি পাওয়ার 5 এটা লিখলাম p টু দি পাওয়ার 5 এখানে প্লাস এই যে প্লাস এখন আমাদের এই p স্কয়ার এই p কিউব থেকে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে আমাদের উপরে থাকবে শুধু 1 আর নিচে আমাদের থাকবে শুধু p ঠিক আছে তাহলে এখানে প্লাস এই যে আমাদের প্লাস পরে এখানে p কিউব কে p স্কয়ার দিয়ে ভাগ করলে আমাদের শুধু p হইব কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে এখন 3 থেকে 2টা গেলে একটা থেকে পাওয়ার 1 লিখতে হবে না পরে হচ্ছে আমাদের এখানে প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 ঠিক আছে 1 ভাগ p টু দি পাওয়ার 5 আর হচ্ছে আমাদের এখানে সমান দিয়ে দাও সমান হচ্ছে আমাদের এখানে নিচে হচ্ছে 32 এই যে 32 আর উপর হচ্ছে আমাদের 45 হচ্ছে রুট ওভার 17 এই যে রুট ওভার 17 এখন একটু সাজিয়ে লিখতে হবে দেখো এটাকে আগে লেখো যে p টু দি পাওয়ার 5 পরে এটাকে লেখো যে প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 এটা কেন সাজিয়ে লিখতেছি কারণ আমাদের মান কিন্তু এইটাই চাইছি এই যে দেখো p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 পরে এখন এইটাকে লেখো প্লাস p এই যে প্লাস p পরে এটাকে লেখো প্লাস 1 ভাগ p কারণ আমাদের এতটুকুর মানও দেওয়া আছে আর সমান হচ্ছে আমাদের 45
রুট ওভার 17 ভাগ হচ্ছে 32। তাহলে এখন আমাদের এই জায়গায় হবে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 প্লাস, এখন আমাদের দেখো p প্লাস 1 বাই p, তাহলে আমরা কিন্তু এই মানটা বের করছিলাম যে p প্লাস 1 বাই p, দেখো আমরা এখানে বের করছি যে এখানে দেখো আমরা বের করছি p প্লাস 1 বাই p এর মান রুট ওভার 17 ভাগ 2, তাহলে এখানে মানটা বসাও আমাদের রুট ওভার 17 ভাগ 2 সমান হচ্ছে আমাদের 45 রুট ওভার 17 ভাগ হচ্ছে 32। এখন আমাদের এটা হবে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও, সমানের ডানে তো আছে এটা 45 রুট ওভার 17 ভাগ হচ্ছে 32, আর সমানের বাম পাশে এটা প্লাসের, সমানের বাম পাশে হয়ে যাবে মাইনাসের রুট ওভার 17 ভাগ হচ্ছে 2। এখন আমাদের এটা কাজ করলে হবে এরকম p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 সমান, এখন লসাগুর কাছে 32 আর 2 এর লসাগু 32, এখন হর 32 দিয়ে লসাগু 32 কে ভাগ করলে হবে 1, 1 কে উপরে এটার সাথে গুণ করলে এটা হবে যে 45 রুট ওভার 17 পরে মাইনাস, এই যে মাইনাস, এখন 2 হর 2 দিয়ে লসাগু 32 কে ভাগ করলে হবে 16 দোকানে 32 16, এখন 16 উপরে রুট ওভার 17 এর সাথে গুণ করলে আমাদের এটা 16 রুট ওভার 17। এখন আমাদের এটা এরকম হবে যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 সমান, নিচে হচ্ছে আমাদের 32 আর উপরে দেখো 45টা রুট ওভার 17 থেকে 16টা রুট ওভার 17 তুমি যদি বিয়োগ করো, মানে 45 থেকে 16 তুমি যদি বিয়োগ করো আমাদের হবে এটা 29 রুট ওভার 17, ঠিক আছে, 45টা রুট ওভার 17 থেকে 16টা রুট ওভার 17 বিয়োগ করলে হবে 29টা রুট ওভার 17। তাহলে এখন আমরা লিখে দেব যে সুতরাং আমাদের p টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ p টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 29 রুট ওভার 17 ভাগ 32। দেখো এটাই কিন্তু তারা বলছিল যে 29 রুট ওভার 17, আমাদের কিন্তু এটাই হচ্ছে 29 রুট ওভার 17, নিচে 32, এই যে নিচে 32 হয়ে গেছে, আমাদের মিলে গেছে। তারা বলছে প্রমাণ করতে, আমরা এখানে লিখে দেব প্রমাণিত বা প্রুভড, p r o v e d প্রুভড। অঙ্কটা একটু বড় ছিল কিন্তু অঙ্কটা কিন্তু সহজই, তোমরা যদি একদম শুরু থেকে ভালো করে দেখো তাহলে অঙ্কটা কিন্তু সহজই লাগবে, হয়তো একটু বড় হয়েছে কিন্তু অঙ্কটা একেবারে সহজ। তাহলে এটাই ছিল তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রা যেটাকে বলে, এই অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025।